বৃষ্টির জন্য কাম হল না, আর বাড়ির থেকে জল লাগিয়েছে। খালি যদি বৃষ্টি হলে নি তাহলে আবার বেচা কিনা হবে। বৃষ্টির সাথে বাতাস, ঘূর্ণিঝড়, আর বৃষ্টিতে বাইরে বাইরে হওয়া যাচ্ছে না, ভাড়া উঠতে খুব অবস্থা কেরাসিন। সকাল থেকে ঘুরলাম, লোকজন নাই, খালি ঝড় বৃষ্টি, মানে পানি হচ্ছে, লোকজন নাই। এখন কি করবেন, এখন ওই অবস্থায় চলতেছে, দেখা যাক কি করে আল্লাহ। 8টার সময় বাড়াচ্ছি, লোক নাই তো, এই যে ফাঁকা ফাঁকা দেখেন, হাত পাটা এমনি থাকে না। বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য খুব কম। বৃষ্টিতে বাতাস তো, ওই জন্য ব্যবসা নাই। খালি যদি বৃষ্টি হলে নি তাহলে আবার বেচা কিনা হবে। বৃষ্টির সাথে বাতাস, ঘূর্ণিঝড়, থাকে থাকে বাতাস এই মুখে ওই মুখে, লোকজনের জনসংখ্যা কম। এ পর্যন্ত তাও 500-1000 টাকা হয়, কোনো সময় তো 3000 পার হয়ে গেল। কি গরিব মানুষ আমরা, রাস্তায় থাকি, বস্তির বাড়ি ঘর, ব্যবসা করা লাগবে, চাউল কিনা লাগবে, খাওয়া লাগবে, এর মধ্যেই চলা লাগবে। বৃষ্টিতে বাইরে বাইরে হওয়া যাচ্ছে না, ভাড়া উঠতে খুব অবস্থা কেরাসিন। আমাদের কিস্তি দিলে জ্বালা যন্ত্রণা, চিন্তা ভাবনা তেমন আমরা বাড়ছি, লোকজন পাচ্ছি না, তেমন আমার চিনতে পারছি না। খালি ঘিন্দির নান ঘুরছি, মহাজনের গাড়ি জমা দেওয়া লাগবে, সেই চিন্তা আরো বেশি ধরে গেছে। সকাল থেকে ইনকাম এখনো আমার 250 টাকা হচ্ছে, মহাজনের জমা 400 করে 500 টাকা। কি করে চিনতে পারছি না, লোকজন হারিয়ে গেছে বাতাসে আর বর্ষাতে। এই কলোনি কাজ গেছিল, বৃষ্টির জন্য কাম হল না, আর বাড়ির থেকে জল লাগিয়েছে। আর বৃষ্টি হচ্ছে, কাজ খুব কম, কাম আর হবে না, এখন বাড়ির মুখে ঘুরে যাওয়া লাগবে। একেবারে প্রচুর খারাপ ব্যবসা, খুবই খারাপ, বেচা কেনা নেই, লোকজন নেই, বাতাস, বৃষ্টি, আবহাওয়া খারাপ। এমনি বসে আছে, বন্ধ করার জন্য সুযোগ পাচ্ছি না, বন্ধ করতে চলে। বৃষ্টির কারণে আসলে জনজীবন বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃষ্টি প্রয়োজন। গতকালকে এই সময়ে প্রাণ ট্রাই করতেছিল গরমে, বৃষ্টি এত প্রয়োজন ছিল, কিন্তু এই বৃষ্টি আবার অনাসৃষ্টি মনে করছি আমরা, কিন্তু বৃষ্টির খুব প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যেই বৃষ্টির প্রয়োজন আছে। তাতে যতই সমস্যা হোক না কেন, তারপরেও বৃষ্টি প্রয়োজন। প্রধান সড়কে এবং বিভিন্ন ভিতরে এলাকার ভিতরে রাস্তায় সমস্যা বলা হতে পারে।